বন্ধুরা সকালটা শুরু হইলো, কিন্তু অবস্থা দেখো রাস্তাঘাটের এই কি অবস্থা। ঘুমের থেকে উঠেই দেখি, দেখো গেটের বাইরের কি অবস্থা। নৌকা নিয়ে নৌকা চালানো যাইব গো আজকে। আয়, কি অবস্থা দেখো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমরা এখানে জল নিয়ে মজা করতেছি। যাদের বাড়ি ঘরে জলের ডুববার এসে তাদের কি অবস্থা এরকম। কালকে রাত্রে এত বৃষ্টি হইল, বাপরে, মশাল ধারে বৃষ্টি আসতাছে, মশাল ধারে বৃষ্টি। কালকে সকালে খালি তোমাদের দাদা ভাইরে কইছি আমি ঠাকুরের বাসন মারতেছি যে আজকে রাতে যদি বৃষ্টি হয় ভরলি পুরা ভর্তি, ঠিক ঠিক পুরা ভরলি ভর্তি। ঘুমের থেকে উঠেই মুখও ধুতে পারি নাই, রাস্তায় বাইরে দেখলাম এই অবস্থা। জামু ডাস্টবিনে জামরা ফেলাইতে, জলে জল। গীতাদির ঘর পুরা ডিব্বা গেছে গা। দেখো এই যে ভরলি, রাম ভরলি। কই তুমি আজকে জল আনতে গেল না? ই রাম, তোমার এখান তো পুরো আঁঠু অব্দি জল। হ্যাঁ, তোমার এখান থেকে পুরো আঁঠু অব্দি জল। না কিছুই খবর আছে, বারান্দায় বইবে খালি কাম করবা। আজকে তো জলও আনতে পারবা না গিয়া। ইস কি অবস্থা দেখো, বরলি পুরা টুবু টুবু। হ্যাঁ, বৃষ্টি না হলে তো নাইমাই দিব গা। হ্যাঁ হ্যাঁ, এদিকে নিচা না ওইদিকে যদি বৃষ্টি না হয় জল নাইমা দিব। আর বৃষ্টি হলে পুরো আরো বেশি হইব, পুরো আঁঠু অব্দি জল। এই যে দেখো আমার পা পুরা ডুবা জলে। কি করবো আর গিয়া, আর টেনশন থাকবো জল ঘরে ঘুরে ঢুকে নাকি। হ্যাঁ, গেলে পরে আরো টেনশন, থাকলে তো তাও দেখতে পারবা কমলো কিনা। ও এরাম আয় নাই তো, আমি তো এদিকে যাইতে পারবো না এখন। হ্যাঁ, এই জায়গাটা বিরাট বড় গর্ত তো না বন্ধুরা। ঘরে জায়গা এই জলে দাঁড়ায় মশার কামড় খাওয়ার টিকা যেই মশা। কি গো আজকে জেলা না ডিউটি? হ্যাঁ, যাইবা এই জলের মধ্যে? ভরে থিয়া যায় না জলের মধ্যে। কি ছেড়ে এলা ইন্দুর? জলের মধ্যেই তো দিতে পারতা। যে অবস্থা, বৃষ্টি না হয় ভালো হয়, বৃষ্টি হইলেই সর্বনাশ, বৃষ্টি হইলেই শেষ। জল আরো বাইরে যাবো গা। কোন অব্দি জল গেছে খালি দেখাই তোমাদের, দেখবা। কি জলের মধ্যে কই করতেছ? এই যে দেখো এটা আমগো গেট, আর জল দেখাই, জল কোন অব্দি গেছে। এই যে দেখো জল কোন অব্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন অব্দি জল, হাঁটু অব্দি জল পুরা। গীতাদির একটু হাঁটু অব্দি জল, আমগো এখন তো একটু কম আছে। গীতাদির এই সাইডে পুরা জল। দেখছ কি এই পোলাপানের পরীক্ষা এর সমস্যা। জল কাদার মধ্যে ড্রেস পাতি। হ্যাঁ, গিয়াইলাম তো ভরলিতে। হ্যাঁ কি কইলা? ড্রেসটা ছাড়লাম, ড্রেসটা জলে পুরো ভিজা গেছে। একটু ছাদের উপর থেকে তোমাদের নজারাটা দেখাই, চারপাশের কি অবস্থা। ছাদের কতটা উপরে আইসা বললাম, 3 তলার উপরে আইসা পড়ছি। দেখো
ছাদের উপর থেকে ভরলির অবস্থা। ওই আগে দেখো কত জল। কাঠের একটা ব্রিজ আছে, ব্রিজটা ডিব্বা গেছে। তো আমাদের মেরি দিদির বাসাও দেখো পুরা ভর্তি জল, পুরা ঘরের পিছনে পুরা জল। আর এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি রাখার ছাদ। এটা লাস্ট আর ছাদ নাই, এখানে টিন নিচের মানে সেকেন্ড ফ্লোরের ঘরগুলি এমনি পাকা, উপরে টিন। আর এখানে এটা ট্যাঙ্কি রাখার লেগে এক্সট্রা করে বানানো হয়েছে। এটা আমাদের ট্যাঙ্কি রাখি, জলের যত ট্যাঙ্কিগুলি আছে সব। এই ছাদের উপর থেকে এসে তোমাদেরকে দেখাইতেছি চারপাশের ভিউটা দেখো। এটা হচ্ছে কিন্তু পিছন সাইড আমাদের, আর ফ্রন্ট সাইড হচ্ছে এইটা। ফ্রন্ট সাইডে যে সবসময় পাহাড়টা দেখো, এইটা এই যে দেখো। ওই জল দেখতে এলাম যে গীতা দিকে তুমি ব্রিজটা পুরো ডুবা গেছে। একটা কাঠের ব্রিজ আছে, মানে ওই ভরলির উপর দিয়ে এই পার থেকে এই পার যাওয়ার ওই ব্রিজটাই দেখতে এলাম। এখন যাবো ঘরের কাজকর্ম, বাসি কাজটা হয়েছে, চা খামো। 8টা বাজে, 8টা বাজেও না ঘড়িতে। আজকে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে গেছি, ঘুম ভাঙলেও উঠেও গেলাম। গিয়ে চা খামো, মারে দিব, আমিও খামো। মাছ যেন ঢাইলা নিলাম। ঘরের জানলা দরজা বন্ধ থাকলে দেখো ঘরটা কিরকম অন্ধকার হইয়া থাকে। আমার তো রান্নাঘরে তো দিনের বেলাও লাইট জ্বলাইতেই থাকে, রান্নাঘরটা ওই অবস্থায় থাকে। ফ্রিজে জলগুলি দিয়ে দিই। এদিকে কড়াই বসাইলাম, কড়াইতে সরষা তেল দিলাম। এখন খাবারটা বানাবো। আর এদিকে মশলা পেস্ট করলাম। এখানে লবণ, এখানে হলুদ, এদিকে মশলাটা ফ্রাই করে নিতেছি। আর প্রেসার কুকারে হুইসেল দিলাম আলু আর মটর ডাল। তো সকালে রুটি খাওয়ার জন্য আলু মটর ডাল দিয়ে তরকারিটা করি। তো এইদিকে সিটি দিলাম আর এদিকে কড়াই বসাইলাম। কড়াইতে মশলাটা ভাজা হইতে হইতে প্রেসার কুকারে হাওয়াটাও বাইরে যাবো গা। তারপরে এই মশলাটা এখানে মানে মটর ডালটা আলুটা এই জল সহ মশলাটার মধ্যে দিয়ে দেবো। আর রুটি করুন, আটাটা মাখছি, রুটি বানাবো। এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো দিয়া দিই। তো আলুগুলি ভাঙা ভাঙা দিমু। এদিকে তেলটা দিয়ে দিই। তো আগে পরোটা ভাজা বাবুরে আর তোমাদের দাদা বেড়ে খাওয়াটা দিয়ে আনি।
খাইতে থাকো, পরে শুকনো রুটি দিতেছি। নিয়ে নে। এখানে শুকনো রুটি কয়টা ভেজে নি, রুটি কয়টা ভাজুম। আমাদের দাদা ভাইয়ের বাবুরাও খাওয়াটা দিয়ে দিলাম, আড়াই দিমু দিয়া। ফ্রিজে মাছ আছে, মাছগুলি কাটুন। কই মাছ কালকেই তো আনছে বাইকটা, পরে ঠান ঠান করে এসে রান্না করুন। তো এখন মাছগুলি কেটে নিই, সবার খাওয়া দাওয়া শেষ। মাছ কেটটা ঘর মুছুম, ঘর মুছা স্নানটা কইরা আইসা তারপরে রান্না করুন। তো বন্ধুরা, এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ভাবছিলাম মাছটা কেটটা স্নান কইরা তারপরে এসে রান্না করুন, কিন্তু তা করলাম না, রান্নাটা বসাই দিলাম। কেন মাছগুলি কাটলাম না, কালকের মাছ আসিল, কালকে কাইটাও থুই নাই, ভাইজাও থুই নাই। তো মাছগুলি না একটু মানে গন্ধ গন্ধ হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে মাছটার এক কাজ করি, রান্না করে থুয়া যায়। এমনিতেই মাছগুলি নরম হয়ে গেছে, আরো 1-2 ঘন্টা থাকবো, আরো কিরকম হয়ে যাবো কাটার পরে। তো ভাবলাম একবারে রান্নাটা করেই স্নান করি। ঠাকুর পূজা যখন মা দিয়া দিছে তো চিন্তা নাই, ঠাকুর পূজা দিতে লাগলে তখন একটু চিন্তা থাকে। তো রান্না ঘরটা মুছুন, ঘরটা মুছে স্নান করে ফেলাম, তারপরে এসে স্নান টান করে এসে খাওয়া দেবো। তো এদিকে কড়াই বসাইলাম, প্রেশার কুকারে ডাল করলাম, আর কাটলাম এখানে ভেন্ডি আর আলু। তো ভেন্ডি বেশি আসছিল না, লগে আলু কাটলাম, আলু আর ভেন্ডি ভাজা করুন। পাতলা করে এদিকে মুসুরির ডাল করছি। আর মাছগুলি যে ঝুল বানাবো না, কেন এই মাছগুলি একটু গন্ধ গন্ধ নরম হয়ে উঠছে, তো এই মাছের ঝুল ভাল লাগবো না। তো এই মাছটা করুন কি, কুচি কুচি করে পেঁয়াজ কাটুন, আর আদাও না, পেঁয়াজ আর অল্প রসুন আর কাঁচা লঙ্কা মশলা কইরা এটা একদম শুকনা মাখা মাখা করে করুন। তো ডাল করছি হয়ে যাবো। এখন এইদিকে ভেন্ডিটার আলুটা ধুয়া ভাজাটা বসাই দিয়ে আনি। এদিকে তেল গরম হয়ে গেছে, তো আগে আলুগুলি দিয়ে নিই। তো ভেন্ডিটা একটু পরে দেবো, কারণ ভেন্ডিটা দিলে পরে ভেন্ডি পিছলা পিছলা হয়ে যাবো, আর ভেন্ডিগুলি তো নরম, ভেন্ডিগুলি আগে ভাজা হয়ে যাব, আলুগুলি আর ভাজা হইব না, কাঁচা কাঁচা থেকে দেবো। তো তার জন্য আলুটা হালকা ফ্রাই করে নিই, পরে ভেন্ডিটা দেবো। তো লবণ দিয়ে দিলাম, আর এদিকে হলুদ। আর ডালটা একবারে সোমবার দিয়ে বসাইছি। আর মাছগুলি এই যে দেখো কাঁচা কুচা একবারে পরিষ্কার করে নিচ্ছি, তো পেটগুলি যে নরম হয়ে গেছে। দেখো এটা তো অবস্থাই, দেখো কি অবস্থা হয়ে গেছে। তো তার জন্য এটা একদম কড়া কড়া করে ভাইটা মাখা মাখা করে বানানো। এদিকে আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে, এখন ভেন্ডিটা আর কাঁচা লঙ্কা এক লগে দিয়ে দিই। এদিকে আমার ডাইলও হয়ে গেল, ডালটা নামায় নি, গ্যাসটা অফ করলাম। ডালটা আলমিরার ভিতরে ধুয়া দেই, এই তো ধুয়া দিলাম। এদিকে আমার ভাজাও হয়ে গেছে গা, ভাজাটাও নামায় নি, ভাজাটাও হয়ে গেছে।
ভাজাটাও থুয়ে দিই আলমিরা। এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দিই, মাছগুলি ভাজি একবারে ভাজা একবারে মশলা দিয়ে দেবো। এগুলি ফ্রিজে থুয়ে দিই। জাবড়াগুলি বালতিতে ফেলাইয়া দিই। চাকুগুলিও জায়গা মতন রেখা দিই। মাছগুলি বাটিতে নিয়ে লবণ হলুদ মাখানি। এই যে লবণ, মাছগুলো দিয়ে দিলাম। তেল পুরো গরম হয়ে গেছে, মাছগুলো সুন্দর ভাজা হইবে। গরম হলে পরে লাগে না। মাছগুলি কড়কড়া করে ভেজে নিলাম। তেলে দেওয়াতে না মাছগুলি একটু গন্ধ গন্ধই করতেছে, কিন্তু উপায় নাই। অত দামের মাছ কি ফালাই দেবো? ওই তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করুক খামো। তো কালকে আমার এতটুকুই কালকে অবশ্য কাইটা রাখুমও কখন, কালকে তো সময়ই পেলাম না, কাটারও সময় পাইলাম না, বা ভাইজা রকম তাই সময় পেলাম না। কাটতেও তো কি কম সময় লাগে। বেলা 1টা 1:30 বাজতে চলে দুপুরে রান্না বসাইছি কালকে। কিন্তু এত দামের মাছ একটু যদি গন্ধ বেড়ে কোনো উপায় নেই, খাইতে লাগবো, ফালাইয়া দেবো নাকি। আমার আবার অত গন্ধ সন্ধ এইসব আমার নাই, আমি পাইলেই হয়েছে। মাছটা হলে পরে তখন একটু খাওয়াটাও ভালো হয়। এদিকে পেঁয়াজটাও দিয়ে দিই। পেঁয়াজটাও সাইড দিয়ে দিলাম। মাছগুলি উঠাইলাম না, তো মাছগুলি একটা সাইড করে নিব আর পেঁয়াজটা ফ্রাই করুন। তারপরে পেঁয়াজটা একটু লাল হলে পরে মশলা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিই আর হলুদ। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, বেশি ফ্রাই করুন না, একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে। মশলাটা দিয়ে দিই। এই যে মশলা, আর বাবুর জন্য করুম ডিম। তো অল্প মশলা রাখা দিলাম এখান থেকে, ও তো এমনি তো মাছ পছন্দই করে না। আর কই মাছ, এই মাছ তো আরও খাইব না, তার মধ্যে আবার গন্ধ তো মুখেই নিব না। সেই জন্য মশলা রেখে দিলাম। ডিমের আমলেট করে একটু ঝোল করে দেবো, খেয়ে দেবো। ওই ঝোলটা মাখা মাখা করে দিলে ডাইল আছে খেয়ে নেব। আর এই যে দেখো মাছ নামাইয়ে নিলাম, একদম শুকনা শুকনা করে মাখা মাখা করে করলাম। তো এদিকে কড়াইতে তেল দিলাম, গরমও হয়ে গেছে। ডিমটা দিয়ে দিই। তো ডিমটা ভাজা হয়ে গেল, খাই আমি। এখন এই যে মশলা করে রাখছিলাম, মশলাটা দিয়ে দিই। এই যে ছেলের জন্য ডিম নামায় নিলাম, ডিমের আমলেট করে ঝোল করলাম।
ভাতটা এদিকে বসাই দিই, পর পরিষ্কার হয়ে গেল গা, এই ঘরটা এখন মুছা বাকি। ভাতটা বসায় ঘরটা মুছা নিব। ভাতের হাঁড়িতে জল দিয়া দিই, বালতির জলটা খালি করে নিতেছে, এটা দিয়ে ভাতটা রান্না করে জল করলে পরে বালতিটাও খালি হয়ে যাব। তো ট্যাঙ্কিতে ফ্রেশ জল উঠাইতেছি, পরে এক বালতি ফ্রেশ জল রেখে দেবো। কালকে আবার শনিবার, তার জন্য বাসন বসন সব ধুয়া লাগছে, কড়াই কড়াই ধুয়া ফেলাইলাম। রাত্রে হয় কিছু একদম নিরামিষ ভাজা, ভাজা খেলে ভাজা, ডাল করছি ডাল থাকবো, আর সিদ্ধ খেলে সিদ্ধ। এখন খাওয়াটা দিয়া দিই। বাবু জলের বোতলে মুখাটা সরা। এই যে তোর ডিম, ডাল দিয়া দিই, ভাজা দিয়া দিই। মাছ খাবি? বাবুরে আগে দিয়া দিলাম। মাছের একটু ওই যে মশলা খাবি, অল্প 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 ব্যাস। बाहर हो रही है बारिश, क्या मौसम है, सुहाना मौसम है, बिल्कुल मॉनसून आ चुका है। सामने हमारी 2 गाड़ियां हैं, भाजा दिया दिलाम और गुड़ खा, ठीक है, मस्त मौसम है, मजा आ गया। चुलबुल यहाँ पे टन होकर सो रहा है भाई, टन होकर सोया पड़ा। चलो ठीक है, पैसे लिया, पहले पैसे लाओ, पहले पैसे लाओ। 1 मिनट का टाइम है, 1 मिनट तक करना है। तो भाई पापा के हमने हाथ फंसा दिए हैं, पेट में लगा। মালা বুঝেছো? নো তুমি নো এটা দেখো, ওই একটা মেয়ে বিছানার মধ্যে দিয়ে দিতে হবে। একটু আর মতো না। আমি পাতলা মুসুরিটা নিলাম না, সকালে যে ডাইলের যে তরকারিটা বানাইছে ওই তরকারিটা নিলাম, আলু দিয়ে বানাইছে।